এইবার ভালো করে এটা তাকান। ঠিক আগের যে অঙ্কটা দেখলাম, এই অঙ্কটা আমরা কি করেছি, ফার্স্ট ব্র্যাকেট কোথায় ছিল? ফার্স্ট ব্র্যাকেটটা ছিল লাস্টে, খেয়াল করুন। ফার্স্ট ব্র্যাকেট এইখানে, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট তার আগে বাঁ দিকে, এইটা এই দিক থেকে কাজ করতে করতে আমরা এইদিকে এসেছি, ডান দিক থেকে শুরু করে একেবারে এইখানে এসে শেষ করেছি, কেননা ফার্স্ট ব্র্যাকেট এইখানটায়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট এখানে শেষ, ওই দিকে আর কিছু নাই। কিন্তু এই অঙ্কটা হচ্ছে শিশু কার কাছে? এর পরেরটার কাছে। পরেরটার কাছে এই অঙ্কটা হচ্ছে শিশু এইটার কাছে। কেন শিশু? ভালো করে তাকিয়ে দেখুন, ফার্স্ট ব্র্যাকেটটা এইখানে, সেকেন্ড ব্র্যাকেটটা বাঁ দিকে শুধু নয়, ডান দিকেও আছে, থার্ড ব্র্যাকেট আরো বাঁদিকে নয়, আরো ডান দিকে আছে, থার্ড ব্র্যাকেটের পরেও অপারেশন আছে, এখানে ভাগ, এখানে আবার বিয়োগ। বুঝতে পারছেন? মানে এই জায়গাটা, আগের অঙ্কটা ছিল কি, আমরা যখন রাস্তা পেরোচ্ছি, সিঙ্গেল রাস্তা ছিল, তখন রাস্তার ডান দিকটা দেখলাম কেউ আসছে না, পেরিয়ে গেলাম। এবার এইখানে এসে আমরা পেরোচ্ছি মাঝখান দিয়ে, তখন আমাদের এইখানে একবার দেখো, ওইদিকে একবার দেখো, ফের এইদিকে দেখো, ওইদিকে দেখো, ডাইনে বাঁয়ে দেখে আমাকে রাস্তা পেরোতে হবে। তার মানে এই অঙ্কটা শুরু করবো এখান থেকে, ডান দিক বাদিক, ডান দিক বাদিক নিয়ে ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা এটা খাতায় করি, তাহলে আগের বার যেমন একটা পাতায় হয়েছে, এটা একটা পাতায় হবে না। কিন্তু আমরা খাতায় করব না, আমরা কোথায় করব? আমরা এবারে মাথায় করব। আমার সঙ্গে আপনারা সবাই করবেন, ঠিক আছে? প্রথম কাজ খেয়াল করুন, 5 - 3, 5 - 3 মানে কত? 2 হলো। 2 × 2 মানে 4। এই জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে 4। 2 × 2 4। কিরকম 4? ভালো করে বুঝুন, সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়ে গেছে, 2 - 4। 2 - 4 মানে কত? -2। সেই -2 আর এখানে +5, -2 আর +5 কত হয়? +3। অর্থাৎ এই পুরো জায়গাটা মিলে হচ্ছে +3। ভালো করে বুঝুন, আমি আবারও বলছি, 5 - 3 মানে কত? 2। এই যে জায়গাটা, 5 - 3 2। 2 × 2 মানে 4। এই জায়গাটা হচ্ছে কত? 4 হয়ে গেল। 2 - 4 মানে কত? -2। সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুরু, এই পর্যন্ত। তাহলে এখানে 2 - 4 +5 হলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আমরা এইটুকু আগে করি। 2 - 4 মানে কত? -2 +5, তার মানে হচ্ছে ফাইনালি +3। অর্থাৎ এই পুরোটা জুড়ে হচ্ছে +3 হয়ে গেল। এইবার খেয়াল করুন, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর থেকে 3 বেরিয়েছে। এবার 3 × 3 মানে কত? 3 × 3 মানে হচ্ছে 9। 2 + 9 মানে কত? 11। 2 + 9 মানে 11। এইখানে আছে দেখুন, থার্ড ব্র্যাকেটের মধ্যে -10। তাহলে এদিকে ছিল 11, এখানে -10। 11 - 10 মানে কত? ফাইনালি 1। অর্থাৎ এই জায়গাটা জুড়ে বেরোলো 1, পুরো থার্ড ব্র্যাকেটের ভিতর থেকে 1। এইবারে এই পর্যন্ত এলাম। এইবারে আপনার মনে হতে পারে 1 × 5 মানে কত? এই জায়গাটা খেয়াল করুন। তখন ভাবছেন 1 × 5 মানে কত? 5। 25 - 5 কত? 25 - 5 মানে হচ্ছে 20। 20/4, 20/4 মানে ফাইনাল উত্তর কত? 5। যেই 5 করলাম, আমার অঙ্কটা গেল শেষ। কেন শেষ? তার কারণ আমাদের অতিরিক্ত উত্তেজনা এসে গেছিল। অঙ্ক করতে করতে আমাদের হুঁশই নাই যে ব্র্যাকেট শেষ হয়ে গেছে। আমাদের হুঁশই নাই। কেন হুঁশ নাই? এই জায়গাটা ভালো করে ভেবে দেখুন। আমাদের এই পুরো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর থেকে, থার্ড ব্র্যাকেটের ভিতর থেকে কত বেরিয়েছে? 1। এই জায়গা থেকে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো আমার? 25 মাইনাস 5 × 1, 5 × 1, লাস্টে গিয়ে /4। যদি 5 × 1 বলি, এই জায়গাটা হচ্ছে 1 থার্ড ব্র্যাকেটের ভিতরে, /4। আমরা যদি আরো ক্লিয়ারলি বলি, এই যে জিনিসটা, তাহলে আমরা কি করবো এবারে? এই ব্র্যাকেটের বাইরে যখন বেরোবে, তাকে আগে পাঞ্চ করতে হয়। তাহলে আমাদের এইখান থেকে দাঁড়ালো 25 - 5 × 1 মানে 5/4। এবার আমরা ভুলে যাই যে এখানে আর ব্র্যাকেট নাই। যেহেতু ব্র্যাকেট নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে না সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে, সেটা তো ভাবছি না। কি ভাবতে হবে? ব্র্যাকেট নাই মানে বদমাশের নিয়ম অনুযায়ী এ চলে এলো। যদিও এর আগেও বদমাশের নিয়ম অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপর সেকেন্ড, তারপর থার্ড করেছি, কিন্তু ওখানে একটাই একটা অপারেশন ছিল, হয় একটা গুণ, নাহলে একটা জোড়, নাহলে একটা বিয়োগ। সেই জন্য আমাদের ডিস্টার্ব হয়নি। এখানে সে কি হয়েছে, একটা বিয়োগ আছে, একটা ভাগ আছে। কার কাজ আগে? বিয়োগের না ভাগের? অবশ্যই ভাগের। এইখানে সে কিন্তু আর মনে থাকে না। গোটা অঙ্কটা করে এসে এই জায়গাতে ম্যাক্সিমাম জনে ভুল করে ফেলে, বিশেষ করে যাদের এক্সপিরিয়েন্স নেই, যারা এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক আগে করেনি, তারা কিন্তু একেবারে 99% এখানটায় ভুল করে আসে। এতগুলো লাইন, এই লাইনে দাঁড় করাতে গেলে 5টা 6টা লাইন করতে হতো, তারপরে এটা এলো। এবার এইখানে কি করবো আগে? 25 - 5/4 মানে 5/4। যদি আমরা এরপরে এই লসাগু করি, যেহেতু বিয়োগ এটা ভগ্নাংশের, 4 আর নিচে 1 আছে মানে লসাগু করে, লসাগু 4, 4 × 25 = 100, দুটো রাস্তা আছে। এখান থেকে কি করতে পারি? এখান থেকে করতে পারি লসাগু হচ্ছে, এই লসাগু হচ্ছে 4, 4 × 25 = 100 - 5/4। তার মানে বাস্তবে
তাহলে বাস্তবে কত? 95/4 দিয়ে আমরা এবার ক্যালকুলেশন করছি যে কত, 4 2 8 থাকলো 1 15, তার মানে হচ্ছে 4 3 12 থাকলো 3 30, 4 7 28 থাকলো 2 20, 4 5 20, এরকম করলাম 23.75। এটা না করে আমরা কি করতে পারতাম? এরপরে 25 মাইনাস 5, এই 5-এর 4 আছে, এটা মানে হচ্ছে 25 মাইনাস 5-এর 4 মানে 1.25। 5-এর 4 মানে কত? 1.25। 25 টাকা থেকে 1 টাকা 25 পয়সা বাদ দিলে 23 টাকা 75 পয়সা থাকে, হয়ে গেল উত্তর। তো সবসময় যে আমাকে এই রাস্তায় যেতে হবে তার কোনো মানে নেই, আমি ওই রাস্তায় যাবো। ইনফ্যাক্ট আমাকে এই রাস্তাতেই বেশি যেতে হবে, আমাকে নয়, আজকের ক্লাসে আমরা যারা আছে আমাদের সবাইকেই এই রাস্তাতেই এরপরে এগোতে হবে। আমার সঙ্গে যতক্ষণ থাকবেন আমি প্রতি মুহূর্তে কিছু না কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমাদের করা উচিত, যদি আপনার পুরনো অভ্যেস এরকম থেকে থাকে তাহলে এইগুলো সব ত্যাগ করে ধীরে ধীরে যেমন ভাবে বলছি এইগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করুন এবং এভাবেই প্র্যাকটিস করতে শুরু করুন। তাহলে দেখবেন ব্রেনের ডেভেলপমেন্ট অনেক বেশি হবে আগের থেকে। পুরনো জিনিসকে ছাড়তে হবে। 100 ইন্টু 10 মাইনাস 100 প্লাস 2000 ভাগ 100, একদম সরল সিম্পল অঙ্ক। কিন্তু এই যে গুণ বিয়োগ যোগ ভাগ, এতে কি হয়, অনেকে একটু পাজল হয়ে যায়, দূর কাকে আগে করব কাকে পরে করবো, ভারী সমস্যা তো। এবার ব্যাপারটা হচ্ছে হিসেব অনুযায়ী এই কার কাজ আগে? ডিভাইডেশনের কাজ আগে, তাই না? বদমাস না যে বিওডি এমএস, তা ডি মানে ডিভাইডেশন, বিও ব্র্যাকেট অফ, তারপরে ডি এম এ এস, ডিভাইডেশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন। তাহলে এইটা আগে, তাহলে এইটা কত হবে? আমরা ওই যে কেমন ভাবে করবো, যেমন ভাবে শিখলাম। এইটা কত হবে? এইটা হচ্ছে 20, 2000 ভাগ 100 মানে হচ্ছে 20। তারপরে কার কাজ? গুণ, এইটা মানে হচ্ছে 1000, 1000, ঠিক আছে। এবার 1000 মাইনাস 100 মানে কত? 900, 900 প্লাস 20 মানে ফাইনাল উত্তর 920। বোঝা গেছে? সবসময় যে আপনাকে লিখে লিখে নিচে করতে হবে তার কোনো মানে নেই। ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করবেন কোশ্চেন পেপারে করে দেওয়া। এইটা করলাম কত? 20 হলো, এইটা করলাম 1000 হলো, 1000 থেকে 100 বাদ দিয়ে 20 যোগ, তাহলে 920 হচ্ছে ফাইনাল উত্তর। What mathematical operation should come at the place of question mark in the equation? এই সমীকরণে কোশ্চেন মার্কের জায়গায় কোন গাণিতিক সংকেত আসা উচিত? এই যে ইকুয়েশন, এই যে কোশ্চেন মার্কটা আছে, এই কোশ্চেন মার্কের জায়গাতে কোনটা আসা উচিত? যখনই এরকম থাকবে কোশ্চেন মার্ক যাদের মধ্যে দেওয়া আছে তাকে নড়াবেন না, তাকে রাগাবেন না, তাকে চটাবেন না। বুঝতে পেরেছেন? যাদের মধ্যে কোশ্চেন মার্ক দেওয়া আছে তাদের মধ্যে জানতে চাই যে কোশ্চেন মার্কের জায়গায় কোন ম্যাথমেটিক্যাল অপারেশন শুড কাম, কোনটা আসা উচিত? যোগ বিয়োগ গুণ ভাগ, এরা সব একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। এদের মধ্যে কোনটা আসা উচিত এই জায়গায়? মানে অঙ্কটা হচ্ছে এইরকম, 2 আর 6-এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা এলে এই ক্যালকুলেশনটা সমান 11 হবে। তো তখন আমরা কি করব? এইটাকে নড়াবো না, এইটাকে না নড়িয়ে ফিক্স করে রেখে দেবো, বাকি সবাইকে ক্যালকুলেশন করে সমানের উল্টো দিকে নিয়ে যাবো। এবার দেখুন এখানে -12 ভাগ 4 প্লাস 2, এর মধ্যে ভাগ আছে, তাহলে এই কাজটা আগে, এই কাজটা আগে মানে কত হবে? এটা যদি করি তাহলে 3 3 4 12। এবার কি হলো? -3 প্লাস 2, -3 প্লাস 2 মানে -1, অর্থাৎ এই পুরোটা যদি করি তাহলে কত হবে? -1। দাঁড়ালো কি বাস্তবে? বাস্তবে কি দাঁড়ালো? 2 জিজ্ঞাসা চিহ্ন 6 -3 প্লাস 2 সমান 11। পরের লাইনে 2 জিজ্ঞাসা চিহ্ন 6 আর এটা কত হলো? -1 সমান 11। 2 জিজ্ঞাসা চিহ্ন 6 সমান 11 আর 1 যোগ করলে কত হয়? 12। এবার আপনি খুব সহজে বুঝতে পারবেন যে 2 এবং 6-এর মধ্যে এইখানে কি হলে রেজাল্ট 12 হয়। আমরা দেখলাম একমাত্র গুণ, তার মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গা কি? অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান হচ্ছে গুণ। বোঝা গেল? যাকে যাদের মধ্যে সম্পর্কের কথা বলবে তাকে রাগাবেন না, তাকে চটাবেন না, তাকে কোনো খারাপ কথা বলবেন না, দুঃখ দেবেন না। এ ডিস্টার্ব হয়ে গেলে যদি জায়গা থেকে নড়ে যায় তাহলে কিন্তু গোটা সিরিজটাকেই এ নড়িয়ে দেবে। ঠিক আছে, একে ফিক্স করে দেবেন। যদি 45, ইফ 45 দিয়ে মাইনাস থার্ড ব্র্যাকেট 28 মাইনাস 37 মাইনাস 15 মাইনাস স্টার সমান 58 হয়, দেন স্টার ইজ ইকুয়াল টু, ভারী সমস্যাজনক অঙ্ক, খুব পরীক্ষায় আসে স্টার দেওয়া। এবার আপনার মনে হতে পারে 45 এগুলো সব ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তাহলে এটা আগে। যদি ভাবছেন 45 মাইনাস স্টার কি করবো? 45 স্টার মানে ধরুন ওখানটা এক্স, 45 মাইনাস এক্স কিছুই তো করতে পারবো না, তাহলে কি করবো? ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই তো করতে পারছি না, ভারী সমস্যা, এগোতেই পারছি না। যারা নতুন তারা ভাবে তো এগোতেই পারবো না, শুরু করবো কোথা দিয়ে?
যেখানটা আগে করতে হবে সেখানে এক্স দিয়ে বা স্টার দিয়ে রেখে দিয়েছে। তো যারা পুরনো তারা এটা বোঝে যে প্রথম কাজ হচ্ছে আমাদের এই অঙ্কটা আর কিচ্ছু না, শুধু ব্র্যাকেট তোলা কাজ। ব্র্যাকেট তুললেই কাজ মিটে যাবে। দেখুন কত আছে, 45 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু 28 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 37। এবারে যেটা আছে ব্র্যাকেটটা তুলবো ফার্স্ট ব্র্যাকেট, তখন কি করব, এই মাইনাস দিয়ে দুজনকে গুণ, মানে কত, -15 মাইনাসে মাইনাসে প্লাস স্টার বা এক্স, যাই বলি না কেন, প্লাস স্টার বা এক্স। সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, এটা সমান 58। এইবার ভালো করে তাকিয়ে দেখুন, ক্যালকুলেশন করার মতো আমরা একটা লাইন পেয়েছি। এইটা 37 থেকে 15 বাদ, কত থাকে, 22, 22, 27, 37। তার মানে যেটা দাঁড়ালো 45 মাইনাস থার্ড ব্র্যাকেট 28 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কত, 22 প্লাস স্টার, বা আমি স্টারের জায়গা ধরুন এই জায়গাটা আমি এক্স লিখে দিলাম, প্লাস এটা হচ্ছে এক্স। তাহলে এটা কত হলো, এক্স। সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, সমান 58। এবার আবারও দেখছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিস্টার্ব, এক্স লাগানো আছে, কি করবো, ওই আবারও আমার ব্র্যাকেট তোলা কাজ, শুধু ব্র্যাকেট তোলা কাজ। 45 মাইনাস থার্ড ব্র্যাকেট 28 মাইনাস, এই মাইনাস দিয়ে দুজনকে গুণ, -22 মাইনাসে প্লাসে মাইনাস এক্স, থার্ড ব্র্যাকেট শেষ, সমান হচ্ছে কত, 58। এবার তাকিয়ে দেখুন কি দাঁড়ালো, আবার আমার ক্যালকুলেশনের জায়গা বেরিয়ে এলো। এটা কত, 28 মাইনাস 22 মানে 6। তাহলে 45 মাইনাস কত হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, 6 মাইনাস এক্স, থার্ড ব্র্যাকেট শেষ, 58। বোঝা গেছে? ফের কি, আবার থার্ড ব্র্যাকেটের কাজ করতে, থার্ড ব্র্যাকেট তুলতে হবে। 45 মাইনাস 6 প্লাস এক্স সমান হচ্ছে 58। ব্যাস, আবার আমি পেয়ে গেলাম, এবার পুরো ওপেন হয়ে গেল। 45 মাইনাস 6 মানে 39 প্লাস এক্স সমান হচ্ছে 58। তারপরে লাইনে ফাইনাল উত্তর, এক্স সমান 58 মাইনাস 39। তাহলে কত থাকে, 9 9 18, এটা হচ্ছে প্লাস 19। তাহলে এক্স এর মানটা কত, 19। ফাইনাল উত্তর 19। এইটা পেতে গিয়ে আপনার মনে হতে পারে কোনো কারণে যদি একবার এখানটা মাইনাস এসে গেছে আপনার কোনো কারণে, তাহলে কিন্তু -19 অপশনে আছে। দুটি বিষয় এখানে খেয়াল করবেন, মন দিয়ে শুনুন, দুটি বিষয়। গোটা অঙ্কটা আপনি করেছেন, সঠিক করেছেন, তা সত্ত্বেও অপশন আপনাকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে, আপনাকে নেগেটিভ করাতে পারে অপশন, কিন্তু অঙ্কটা নয়। অঙ্ক সহজ, কঠিন হবে অপশন। কিরকম, প্রথমত আপনার যদি ভুল করে এখানে কোথাও মাইনাস এসে যায়, তাহলে যেমন আপনার -19 অপশন আছে, এটা উত্তর করে দেবেন, করে দেওয়ার সাথে কিন্তু কি হয়ে গেল, নেগেটিভ করে দেওয়ার সাথে। এটাতে অসুবিধা নেই, আপনি ভুল করেছেন, কিন্তু আপনি ঠিক করা সত্ত্বেও এই +19টা অপশনে রইল না, তার বদলে এইখানটায় নান অফ দিস দিয়ে দিল। +19টা নাই, -19 আছে। আপনি এটা পুরো অঙ্কটা করার পর দেখলেন 19 বেরিয়েছে, অপশনে গিয়ে দেখলেন -19, তাহলে হবে বোধ হয়, ঠিক এরকম -19, তাহলে মনে হবে আমার তো 19 বেরিয়েছে, নিশ্চয়ই আমার কোথাও মাইনাসে কোথাও একটা গোলমাল হয়েছে। নিজের ওপরে দোষটা চাপিয়ে নেবেন, কিন্তু আপনি অঙ্ক করেছেন ঠিক, +19 উত্তর, কিন্তু নিজের ওপরে দোষটা চাপিয়ে নিয়ে আপনি কি বলবেন, বোধহয় আমারই কোথাও ভুল হয়েছে, -19ই হবে, দিয়ে এইটাকে উত্তর করে দিয়ে আসলেন। নান অফ দিস রয়েছে, তারপরেও দেখেননি। ওরা দেখতেই, মানে দেখতে ইচ্ছেই করবে না ওটা। 19 পেয়ে গেছেন, পরীক্ষার হল টেনশনের জায়গা, ভালো অঙ্ক পেয়েছেন, একটা সুন্দর কমন অঙ্ক করে দিয়ে ব্যাস নেগেটিভ। খুব সাবধান থাকবেন এই জায়গাগুলো থেকে, খুব সাবধান। আমার এত কথা বলার উদ্দেশ্য এইখানেই। অঙ্ক দুটো করিয়ে দেওয়া যায়, অসুবিধে নেই, কিন্তু যে জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে আমি ভুল করে এসেছি, আমি প্রতি মুহূর্তে আপনাদেরকে যে ভুলের কথাগুলো বলবো সেগুলো আমার হওয়া ভুল এক প্রকার, মানে আমি ওইগুলোকে ভুল করে করে মুরগি হয়ে হয়ে এসেছি আর কি। আমি চাই যে আপনারা যেন আমার মতো মুরগি না হন। সব থেকে বড় মুরগি হওয়া অঙ্ক হচ্ছে আজকের ক্লাসের মধ্যে এটা, কিন্তু আমি মুরগি করার মতো অপশন আপনাদেরকে দিইনি, কারণ আমার একটু মায়া দয়া হয়েছে। খুব ভালো করে তাকিয়ে দেখুন, 6 + 6 + 6 + 6 ভাগ 6, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কটা আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে 6 আছে। তাহলে কত হলো, 4 6 24 ভাগ 6 হচ্ছে ওপরে, সঙ্গে সঙ্গে আপনার নিচে মনে হবে এখানেও তো তাই, 1 2 3 4, 4 4 16 ভাগ 4 হচ্ছে নিচে, দিয়ে আপনার মনে হলো 24 ভাগ 6 মানে কত, 4, আর নিচে 16 ভাগ 4 মানে কত, 4, 4/4 মানে উত্তর কত, 1। ফাইনাল উত্তর কত, 1, দিয়ে আপনি করে দিলেন এইটা, অপশন এ, উত্তর 1। যেই আপনি এটা করে দিয়ে গেলেন, অমনি আপনি মুরগি হয়ে গেলেন। এবার যদি মনে হয় যে এই রে মুরগি কেন হলাম, ঠিকই তো আছে,
মুরগি কেন হলাম? মুরগি এই কারণে হলাম যে আমরা উত্তেজিত হয়ে খেয়াল করি নাই যে ওপরেরটাতে ব্র্যাকেট রয়েছে কিন্তু নিচে কোথাও ব্র্যাকেট নাই। তো নিচে যেহেতু ব্র্যাকেট নাই, এতগুলো যোগ আছে, একটা ভাগও আছে, তাহলে যোগের আগে ভাগের কাজ, এইটা আমরা ভুলে গেছি। যোগের আগে কার কাজ? ভাগের কাজ। তার মানে এটা কত হওয়ার কথা ছিল? ওপরেরটা 24/6, নো ডাউট, ঠিকই করেছেন। কিন্তু নিচেরটা 3×4=12, এই তিনটের যোগ 3×4=12 আর 4/4 প্লাস 4/4, এইটা আমাকে ভাবতে হতো। মানে কত হলো উত্তরে? উত্তরে ওপরে 4 আর নিচে এইটা হচ্ছে 1, 12 + 1 মানে কত? 13, মানে অপশন সি, 4/13। আজকের ক্লাস এটুকুই। সবার জন্য আজকে শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মন দিয়ে পড়াশোনা করুন।